মার্কাজুল ওয়াহি ইন্টারন্যাশনাল মাদ্রাসা কর্তৃক কোরআনের মার্কাজের ব্যবস্থাপনা, এটাই উম্মতকে আলোর দিশা দেখানোর জন্য এই প্রতিষ্ঠানটি সহ এলাকার অনেকগুলো প্রতিষ্ঠান দেখতে পাবেন। অনেকে বলে ব্যাঙের ছাতার মতো এত মাদ্রাসা, কোনোদিন দোস্ত এই কথা বললো না ব্যাঙের ছাতার মতো এত গুনাহ, ব্যাঙের ছাতার মতো এত ডিবি, ব্যাঙের ছাতার মতো এত বেহায়াপনা, ব্যাঙের ছাতার মতো এত মেলা, মেঘের ছাতার মতো এত পূজা, ব্যাঙের ছাতার মতো এত ইউটিউবে গুনাহ, ব্যাঙের ছাতার মতো এত গুনার বাজার। কেউ বলতে শুনি নাই, শুনে এতটুকু বলতে শুনি ব্যাঙের ছাতার মতো মাদ্রাসা। অবাক লাগে, দোস্তর মুখে এমন কথা শুনলে অবাক লাগে। বেহেশতি মানুষগুলোর কণ্ঠে এমন আওয়াজ হলে মন মেতে উঠে। কেন এই সমস্ত শব্দগুলা? কারণটা হলো আল্লাহর কোরআন কাউকে পক্ষে দিবে আর কাউকে কিয়ামতের ময়দানে কোরআন বিপক্ষে ঠেলে দিবে। কোরআন কারো পক্ষে বলবে আর কারোকে কোরআন এভাবে বিপক্ষে বলে জাহান্নামের কাঠগড়ায় কাটা গায়ে লবণের ছিটার মতো জাহান্নামী সাব্যস্ত হবে। আর কোরআনও বলবে ও তো ওই ব্যক্তি যে বাঁকা চোখে তাকিয়েছিল। কাটা গায়ে লবণের ছিটা সেই দিন কোরআন দেবে, কারো পক্ষে হবে কারো বিপক্ষে হবে। কোরআন কিয়ামতের ময়দানে কাউকে সুপারিশ করে জান্নাতে নেবে। এই জন্য নবীজির হাদিস, মান ক্বারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালাদাহু তাজান ইলা ইয়াউমিল কিয়ামাহ। আরেক হাদিসে বলে যে কোরআন পড়লো, কোরআন অনুযায়ী আমল করলো, ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ। যে কোরআন পড়লো, অনুযায়ী আমল করলো, কোরআন পড়নেওয়ালা হালাল হারাম বেঁচে চলেছে, ওই কোরআন পড়নেওয়ালাকে আল্লাহ সরাসরি জান্নাত দিয়ে দেবে। এই হাদিসে বলেন কোরআন পড়নেওয়ালা শুধু একা না, তার মা বাবাকে কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে একটা মঞ্চ বানানো হবে। ওই মঞ্চে কোরআনে হাফেজের বাবাকে দাঁড়া করাইয়া তাকে জান্নাতি মুকুট পরানো হবে, সুন্দর টুপি পরানো হবে, তাজ পরানো হবে বাদশার তাজের মতো। জৌহু আহসানু মিন জৌই শামস। ওই হাফেজুল কোরআনের বাবার মাথার টুপির আলো এত বেশি হবে, দুনিয়ার সূর্যের আলো থেকেও বেশি আলো হবে। সুবহানাল্লাহ। মানুষ জিজ্ঞেস করবে হলো কি, এরা কারা? আল্লাহ আপনার আরশের নিচে দাঁড়িয়ে আছে, এরা কারা? আর ওই যে মাথায় তাজ পরানো ওরা কারা? এত আলো, জাহান্নাম জান্নাত আর জাহান্নামের মাঝখানে কিয়ামতের ময়দানে এত আলো। আল্লাহ বলবে এরা তো ওই লোকগুলা যারা কলিজার ভিতরে পাথর বেঁধে মনটাকে সম্পূর্ণ চেপে ধরে কত মানুষ কত কথা বলেছিল, সবগুলাকে অবজ্ঞা করে নিজের রত্নটাকে আল্লাহর কোরআনের জন্য বরাদ্দ দিয়েছিল। মানুষ কত বলেছিল, কত টিটকারি করেছিল, সব সহ্য করে কোরআনের জন্য সন্তানটারে বরাদ্দ করেছে। আখিরাতে কিছু পাওয়ার আশায় আজকে আমি আল্লাহ নিজ জিম্মায় তাকে মাথায় টুপিটা পরাইয়া দিলাম। সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, যুবক ভাইয়েরা, সেনবাগের সর্বস্তরের তৌহিদি জনতা, কোরআন সকলের জন্য রহমত। কোরআন শুধু মুসলমানদের জন্য না, কোরআনের আহ্বান যখন করা হয় আল্লাহ ইয়া আইয়ুহান নাস সম্বোধন করেছেন, মানে সবার জন্য রহমত যখন আসবে সবার জন্য আসবে। আর আল্লাহর গজব যখন আসে তখন সবার উপরে কিন্তু আসে, নামাজের উপরেও আসে, বেনামাজের উপরেও আসে, কারো না কারো জন্যে কিন্তু ভোগ করে সবাই। রহমতও তেমন। কোরআনের কারখানায় রহমত যখন সেনবাগে আসে, শুধুমাত্র মার্কাজুল ওয়াহি ইন্টারন্যাশনাল মাদ্রাসার উপর রহমত থাকে না, রহমত ছেড়ে ছিটাইয়া পড়ে, সারা এলাকার মানুষ এর উপকার ভোগ করে। মুমিন, মুসলমান, নামাজি, বেনামাজি, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কোরআন গ্রহণ করে যারা, কোরআন গ্রহণ করে না যারা, সবাই কিন্তু রহমত ভোগ করে। এই জন্য কোরআন সবার জন্য রহমত। সুবহানাল্লাহ। সবার জন্য রহমত। এই জন্য দেখবেন যদিও কিছু কুলাঙ্গাররা কোরআনকে অবজ্ঞা করে,
কোরআনকে বিভিন্ন সময় নিজেকে ভাইরাল করার জন্য বিভিন্ন কথা বলে, কিন্তু কোরআন হিন্দুরাও দূর থেকে চুমু খায় কোরআনটাকে, যদিও গ্রহণ করে না, কিন্তু জানে এটা রহমতের খনি, এটা রহমতের খনি। এই যে রমজান মাসে বিভিন্ন মসজিদে কোরআনে হাফেজরা কোরআন পড়িয়েছিল, বহু বিধর্মী পর্যন্ত কোরআনের আওয়াজ শুনেছে, মনে শান্তি পায়। নবী যুগেও তো ছিল। আল্লাহ যখন বললেন ইয়াতলু আলাইহিম আয়াতিক, নবীজি আপনি আরবের এই কালচার পরিবর্তনের জন্য তেলাওয়াত করতে থাকেন। নবী তেলাওয়াত করতেছেন, আরবের মানুষগুলা দেখে দিনের বেলায় এই মানুষগুলা আমাদের মিছিলে থাকে, রাতের বেলায় মুহাম্মদের কণ্ঠে কোরআন শোনার জন্য চলে যায়। না, মুহাম্মদকে বের করে দাও, এলাকা থেকে বের করে দাও। আল্লাহর হাবিবকে বের করে দেওয়া হলো। নবী জঙ্গলে গিয়েও আল্লাহর কোরআন পড়া শুরু করলেন। লোকালয়ে রাস্তার ধারে নবী পড়ার সুযোগ পাচ্ছেন না, নবীজি সেই জঙ্গলে বসে তেলাওয়াত করে। যারা তাড়িয়েছে, যারা নবীকে জঙ্গলে প্রেরণ করেছে, এরাই পালা বদল করে রাতের বেলায় কোরআন শুনতে যায়। আবু জাহেল, আবুল আহাবের গায়ে গেসা খায়, কিরে দোস্ত কই যাও? দিনের বেলায় না মিটিং হয়েছে, মুহাম্মদের কোরআন যেন কেউ না শোনে। কয় দোস্ত আমি আর তুই জানি, আর কারোর কইস না, শোন মুহাম্মদের কণ্ঠে কোরআনটা না শুনলে ঘুম আসে না। বহু চেষ্টা করেছে, ঘুম হয় না। মুহাম্মদের কণ্ঠে একটু তেলাওয়াত শুনলেই মন শান্তি হয়, আরামের ঘুম হয়। কাউকে বলিস না। কোরআন এমন একটি বস্তু, আপনি পড়ে দেখেন, দিল ঠান্ডা হবে। এই রমজান মাস গিয়েছে, গত রমজান, কোরআন যে শুনেছে তার দিল শান্তি, কোরআন যে পড়েছে তার মন শান্তি, কোরআন যে ধরেছে তার দিলের ভিতরে আলাদা পেরেশানি দূর হয়ে যায়। আমার আগে মুফতি মোহাম্মদুল্লাহ জুবাইর ভাই বলেছেন, কোরআন এমন একটি সম্পদ যেটি আপনার ঘরে থাকলে পরে মনে আনন্দ পায়, আপনার ঘরে থাকলে পরে শয়তান দূর হয়। ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কোরআন কাল বাইতিল খারিব। একটা বাড়ি, সারা বাড়ি বাস করেন না, ওখানে যেমন মানুষ বসবাস না থাকার কারণে জিন ভূত পেরতের আড্ডা হয়, যে মুসলমানের কলিজায় আল্লাহর কোরআন নাই, ওই মুসলমানের কলিজাটা দখল করেছে ফেসবুক, ইউটিউব, স্টার জলসা, জি বাংলা, পয়লা বৈশাখের আমোদ প্রমোদ। আর আল্লাহর কোরআন যদি তার সিনায় থাকে, এই বাড়িটা সারা বাড়ি হয় না, এটা আবাদ হয়, এটা বিরান হয় না। এখানে আল্লাহর কোরআনের কারণে অন্য কিছু জায়গায় নেয় না। এই জন্যে মুসলমানের সন্তান কি করে কোরআন পারেন আমার বুঝে আসে না। মুসলমানের সন্তান সব পারে, জিজ্ঞেস করলে কোরআনটা পারে না, এর চাইতে দুঃখের বিষয় আর হতে পারে না। আমি তো মুসলমান, আমি আল্লাহর কালামখানা পড়বো, আল্লাহর কালামখানা ঘরে রাখবো। কোরআন শুধুমাত্র ঘরে রাখলেই চলে না, কোরআনের সাথে একটা সম্পর্ক করা লাগে। কোরআন মাঝে মধ্যে পড়বো, কোরআনের হক, একটা পৃষ্ঠা পড়ো, এক পৃষ্ঠা পারো না আধা পৃষ্ঠা পড়ো, আধা পৃষ্ঠা পারো না মাঝে মধ্যে কোরআনের সাথে একটা সম্পর্ক করো।